কালকে আসিয়ার ধর্ষকের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে এবং মাসলা মাসাইল দিয়ে, আল্লাহর বিধান দিয়ে চলে। আবেগে আপনি ধর্ষকের বাড়ি পোড়াই দিলেন, আসিয়াকে ধর্ষণ করেছে। আসিয়ার মতো ছোট্ট শিশু ওই ধর্ষকের বাড়িতেও থাকতে পারে কি পারে না? ওই ধর্ষকের বাড়িতে মহিলা নাই? আপনারা কথা বলতেছেন না? মহিলা আছে, শিশু আছে। আপনাকে কে অধিকার দিল? একজন অপরাধ করেছে, আপনি বাড়ি জ্বালাই দিলেন তার? আপনি বিচার করতে চাইলে যে ধর্ষণ করেছে তার করেন, একজনের পাপের শাস্তি আপনি আরেকজনকে কেন দিবেন? আসিয়ার প্রতি আপনি দরদ দেখালেন, আসিয়ার মতো আরো ছোট্ট শিশু ওই ধর্ষকের বাড়িতেও আছে, আপনি তার প্রতি অন্যায় করলেন, তার শেষ আশ্রয়স্থল তার বাড়িটা পোড়াই দিলেন। এটা তার প্রতি জুলুম করা হলো। এটাকে বলে মব জাস্টিস। মব জাস্টিস ইসলাম সমর্থন করে না। যুদ্ধনীতি, বন্দি নীতি ইসলামে সব কিছু দেওয়া আছে। আপনি যুদ্ধ করলে যুদ্ধের পরে বিজয় আপনার চলে আসলো, এরপরে তাদের সাথে কি আচরণ করবেন, এই নীতিও যে ধর্মে দেওয়া আছে সেই ধর্মের মানুষ কখনো আবেগের বশত কারো বাড়িঘর জ্বালাই দিতে পারে না, ঠিক কিনা ভাইয়েরা? সুতরাং যারা এগুলো করেছে এগুলো অরাজকতা। একজনের পাপের শাস্তি আরেকজনকে আল্লাহ দেয় না, তুমি কেন দিবা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এরকম অসংখ্য আয়াত আছে। আর একটা আয়াত আল্লাহ বলছেন ওয়া আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রত্যেককে আল্লাহ একা একা উঠাবে, যার যার ব্যক্তিগত হিসাব তার তার দেওয়া লাগবে। একজন ধর্ষণ করেছে, আপনি বাড়িঘর জ্বালাই দিলেন, গোষ্ঠী সুদ্ধা বিপদে পড়ে গেল, আশেপাশে পরিবেশ আরো দুই একটা বাড়ি পড়ে গেল। এই বাড়িগুলোতে শিশু বাচ্চা আছে, মহিলা আছে, তাদের এখন আশ্রয়স্থল কোথায়? তারা এখন রাস্তায় রাত কাটাবে। সুতরাং আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করা যাবে না। ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে বিধান অনুযায়ী, আল্লাহর নীতি অনুযায়ী। কোরআনের মধ্যে সব দেওয়া আছে। বিচার করতে হলে ধর্ষকের বিচার করুন। ইসলাম অবশ্যই অন্যায়কারীদের শাস্তি ইনশিওর করেছে। ইসলাম যদি মানতে হয় পুরাপুরি মানেন, ধর্ষকের কল্লা উড়াই দেন, কিন্তু ধর্ষকের বাড়িতে আগুন দিয়ে আরো অন্য মানুষের অসুবিধা করা যাবে না। এইটা হলো আজকের এই কথাটা আমি বললাম তাদের উদ্দেশ্যে যারা এই আগুন দিয়েছে আর কিছু মানুষ না বুঝে হুদাই খুশি। আগুন দিয়েছে তারা লিখতেছে আলহামদুলিল্লাহ, খুশি হলাম, ভালো লাগতেছে। এটা পৈশাচিক আনন্দ, এটা ভালো লাগার কোনো বিষয় না, আপনার ভাবতে হবে বিষয়টা। আমি দেখলাম আশ্চর্যজনক 100 জনের মধ্যে 90 জনই বলতেছে আলহামদুলিল্লাহ, খুশি। যাই হোক, আমি এই দিকে আলোচনা নিয়ে যাব না, যেহেতু রমজান মাস। আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যাকাত বিষয়ে কথা বলবো। যাকাত এমন একটা বিধান, ইসলামে নামাজের পর